প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি রাজপথে থেকে মোকাবেলা করেছি। মোকাবেলা করে অনেক পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা মামলার শিকার হয়েছি। তারপরও আমি রাজপথ ছাড়ি নাই। আমি রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। আপনারা জানেন, বিশেষ করে পৃথিম পাশা ইউনিয়ন বিএনপির আসন্ন কাউন্সিল এবং সম্মেলন আগামী 2 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কাউন্সিলে আমি একজন সভাপতি পদপ্রার্থী। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি এবারের নির্বাচন এবার যে কাউন্সিল সেটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি কাউন্সিল। অত্যন্ত সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, টোটাল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলটা হচ্ছে। আমরা অতীতে দেখেছি, আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে 3 জন করে এসে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা হতো। এবার তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে নেতৃত্ব নির্ধারণ করা হচ্ছে, যা অত্যন্ত সুন্দর এবং যা টোটালি গণতান্ত্রিক ধারায় পরিচালিত হচ্ছে, যেটা আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাইনামিক লিডারশিপের কারণে এই সিস্টেমটা চালু হয়েছে, যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে। আমি আসলে একজন নেতা, আমি একজন নেতা না, একজন দলের কর্মী হিসাবে নিজেকে মনে করি। আমি ছাত্রদলের রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু, তারপরে যুবদল, তারপরে বিএনপি। বিগত দিনে আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, 2 বার সফলতার সহিত আমি পালন করেছি। বিশেষ করে আমি কখনো দলের কোনো কর্মসূচি থেকে পিছপা হয় নাই। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, ভোটারবিহীনভাবে নির্বাচন করা হয়েছে, প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি রাজপথে থেকে মোকাবেলা করেছি। মোকাবেলা করে অনেক পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা মামলার শিকার হয়েছি। তারপরও আমি রাজপথ ছাড়ি নাই। আমি আমার দলের নির্দেশ মতো আমি আমার কর্মকাণ্ড আমি চালিয়ে গেছি। আজকে দেশে স্বৈরশাসক এর পতন হয়েছে বিগত 2 আগস্ট। আজকে 1 বছর সেই সরকারের পতনের পর থেকেই এখন পর্যন্ত দলের জন্য কাজ করে যাচ্ছি। আর এই কাউন্সিলে আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি। আমি পৃথিম পাশা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, যেভাবে আমি অতীতে দলের জন্য কাজ করেছি, রাজপথে থেকেছি, ছাত্রদল, যুবদলকে নিয়ে, স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আমি পুলিশের হামলা মামলার ভয় করি নাই, রাজপথে থেকে আমি মোকাবেলা করেছি। আপনারা জানেন, আমি অতীতে যেভাবে দলের জন্য কাজ করেছি, এখনো যতটুকু লাগে, যতটুকু প্রয়োজন হলে দলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের কর্মী হিসাবে আজকে নিজেকে গর্বিত মনে করি। আমি আজকের এই দিনে এসে আমি বলবো, আগামী 2 তারিখের যে কাউন্সিল, সেই কাউন্সিলে পৃথিম পাশা ইউনিয়ন বিএনপির আমার শ্রদ্ধাভাজন সম্মানিত ভোটারবৃন্দ, নেতৃবৃন্দ আমাকে আপনাদের আমানত দিয়ে সভাপতি হিসাবে নির্বাচিত করবেন। আমি অতীতের ন্যায় যেভাবে হামলা মামলার শিকার হয়ে রাজপথ ত্যাগ করি নাই এবং নিজের সর্বস্ব আমি উজাড় করে দিয়ে দলের জন্য কাজ করেছি, আগামীতেও আমি সেটা করব এবং দলকে সুসংগঠিত করার জন্য পৃথিম পাশা ইউনিয়ন বিএনপি সহ কুলোরা বিএনপিতে আমি আমার অবদান রাখবো। উপজেলা বিএনপিতে আমি যতটুকু পারি আমার অবস্থান থেকে আমি ইনশাআল্লাহ দলের জন্য কাজ করে যাব। আমৃত্য আমি বিএনপির জন্য একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করে যাব। সরকারের পতন যখন হয়, পতনের আগের দিন অর্থাৎ 5 তারিখ যখন পুলিশ তৎপর আমাদেরকে ধরার জন্য, তখনও আমি আমার ছাত্রদল, যুবদলকে নিয়ে, স্বেচ্ছাসেবক দলকে নিয়ে
5ই আগস্ট আমি রাজপথ ত্যাগ করি নাই। রাজপথে থেকে পুলিশের মোকাবেলা করেছি, আওয়ামী লীগের মোকাবেলা করেছি। মোকাবেলা করে আমি আমার দলকে নিয়ে আমি মিছিল করেছি, সভা করেছি এবং রাজপথ ত্যাগ করি নাই। আমি পুলিশের সাথে মোকাবেলা করেছি। আমাকে আপনারা একটাবার সুযোগ দেন, সভাপতি হিসাবে আমি নির্বাচিত হই ইনশাল্লাহ। আবারও বলছি, আমি দলের জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিও আমার দলের নেতাকর্মীর পাশে, সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাব। আমি রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো এবং দলের জন্য আমৃত্যু আমি আমার জীবন দিয়ে বিলিয়ে দিয়ে আমি কাজ করব।